এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যোগ দিচ্ছেন আহসান সাদিক। আহসান সাদিক, পরপর 2 দিন গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ, এর কারণ কি? লাইনের সমস্যা নাকি মানুষের অসচেতনতা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শাহনাজ, মানুষের অসচেতনতা এবং সেই সাথে কিন্তু যে গ্যাস লিকেজ, সেটির কারণে কিন্তু মূলত আসলে এই গ্যাসের বিস্ফোরণের ঘটনাটি ঘটছে। আপনি যেটি বলছেন, গতকাল কিন্তু নারায়ণগঞ্জের যে গিরিধারা এলাকা রয়েছে ফতুল্লার আরেকটি স্থানে, সেখানে কিন্তু গতকাল গ্যাস বিস্ফোরণে 5 জন দগ্ধ হয়। তার একদিন যেতে না যেতেই কিন্তু আজকে নারায়ণগঞ্জের এই ফতুল্লার অঞ্চলেই কিন্তু আরেকটি স্থানে কিন্তু এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং আপনাকে যদি দেখাই যে গ্যাস বিস্ফোরণের যে ভয়াবহতা, সেটি কিন্তু যে স্থানটিতে বিস্ফোরণ ঘটেছে সেখানে জানালাটি কিন্তু আসলে বলে দিচ্ছে এটি কত ভাবে আসলে ভয়ঙ্কর হতে পারে। এবং যদি আপনাকে আরেকটি দেখাই যে আজকে যে স্থানটিতে আসলে মূলত ঘটনাটি ঘটেছে, আব্দুল কাদি, যিনি পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন, পার্শ্ববর্তী যে তার প্রতিবেশী রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে এই রুমটিতে তারা কিন্তু পরিবার নিয়ে বসবাস করতেন এবং ভোরের দিকে কিন্তু যে দিয়াশলায় জ্বালাতে গিয়ে কিন্তু আসলে মূলত বিস্ফোরণের সূচনাটি ঘটে। এবং তার পরপরই কিন্তু পরিবারের কাদির সহ এবং তার অন্যান্য 3 ছেলেমেয়ে সহ কিন্তু 3 জন দগ্ধ হয়। এবং আরেকটি বিষয় আপনাকে দেখাই, যেটি বলছিলাম যে গ্যাসের লিকেজের যে বিষয়টা, এর আগের সংবাদে কিন্তু আমরা দেখেছি যে স্থানটিতে মূলত এই রুমের একটু অদূরেই কিন্তু আসলে মূলত একটি রাইজার রয়েছে। সেই রাইজারের থেকে কিন্তু ঘন্টা খানেক আগে নিউজেও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সেখান থেকে গ্যাস বের হওয়ার একটি উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। তো মূলত ফায়ার সার্ভিস বলছে যে মূলত এই গ্যাসের লিকেজে এই রুমটিতে গ্যাস জমে থাকার কারণেই কিন্তু বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এবং এলাকাবাসী বা নারায়ণগঞ্জবাসী কিন্তু বরাবর একটি অভিযোগ করে আসছে যে আসলে যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের যে সকল পুরনো লাইন রয়েছে সেগুলিকে সংস্কার করা হয়। তো এখন পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে জেলা প্রশাসন বা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে তদারকি করলে কিন্তু তিতাস কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেনি। এবং এটি কিন্তু এলাকাবাসী এক ধরনের ক্ষোভই প্রকাশ করছেন বলা যায়। তো ঘটনাস্থলকে এই ছিল সর্বশেষ পরিস্থিতির খবর। জি আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। 24 ঘন্টার ব্যবধানে নারায়ণগঞ্জের ফতুল্লায় 2টি গ্যাস বিস্ফোরণ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আহসানুল্লাহ সাদিক।